সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে সংঘটিত ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের হাইকোর্ট থেকে খালাস দেয়া রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আপিল বিভাগে শুরু হয়েছে। ২১শে আগস্ট গ্রেনেড হত্যা মামলা, এটা আপনারা জানেন যে আগে ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট ছিল, এই জাজমেন্টটা হাইকোর্ট ডিভিশনে যখন ডেথ রেফারেন্স আকারে শুনানির জন্য আসলো, তখন আসামিদের আপিলগুলো মঞ্জুর হয়, ডেথ রেফারেন্স রিজেক্ট হয় এবং এজ এ হোল অল একুইজ পারসনস ওয়ার একুইটেড। আজ সকাল ৯:৩০ থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ এই শুনানি চালায়। রাষ্ট্রপক্ষ শুনানিতে পেপার বুক থেকে পাঠ করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। অন্যদিকে বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সহ একাধিক আইনজীবী। এর আগে ১৫ জুলাই আপিল বিভাগ ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির দিন নির্ধারণ করে ১৭ জুলাই ধার্য করেন। ১ জুন রাষ্ট্রপক্ষকে এই আপিলের অনুমতি দেয় আদালত। চাঞ্চল্যকর এই মামলায় ১২ জানুয়ারি হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায় প্রদান করে জানান, বিচারিক আদালতের রায়টি ছিল আইনত টেকসই নয় এবং মামলার চার্জশিট ছিল গ্রহণযোগ্যতার ঘাটতিযুক্ত। এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সহ আরো ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। এই মামলার ডেথ রেফারেন্স ২০১৮ সালের ২৭শে নভেম্বর হাইকোর্টে পৌঁছায়। এরপর দীর্ঘ শুনানির পর হাইকোর্ট ২০২৪ সালের জানুয়ারিতে সকল আসামিকে খালাস দেন। প্রসঙ্গত ২০০৪ সালের ২১শে আগস্ট বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়, যার লক্ষ্য ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলায় আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমান সহ ২৪ জন নিহত হন এবং শেখ হাসিনা সহ দলটির বহু নেতাকর্মী গুরুতর আহত হন। আজও অনেক আহত ব্যক্তি শরীরে গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন। এই মামলার সর্বশেষ আপিল শুনানি এখন দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। মামলার ফলাফল রাজনৈতিক ও আইনি প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।